টি উইথ মিলি সকলের দিন সুন্দর হোক এই শুভেচ্ছা নিয়ে আজকের আড্ডা শুরু করলাম। নমস্কার, টি উইথ মিলি আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমাদের এই চায়ের আড্ডাতে আজকে আমরা ঠিক করব যে আমাদের দিনটাকে কতটা সুন্দরভাবে শুরু করা যায় আর কোন কোন পদ্ধতি পালন করলে আমাদের প্রত্যেকটা দিন খুব সুন্দর হয়ে উঠবে এবং আমরা প্রত্যেক কাজে সফল হতে পারবো। প্রত্যেক কাজে সফল হওয়ার জন্য এবং আমাদের প্রত্যেকটা দিনকে সুন্দর করার জন্য মোট পাঁচটি কাজ আমরা অবশ্যই করব। সেই 5টি কাজ সম্বন্ধেই আজকে আমাদের এই চায়ের আড্ডাতে সেই 5টি নির্দেশ নিজের কাছে নিজে দেওয়ার চেষ্টা করব এবং কমান্ড করব যাতে এই 5টি কাজ আমরা ঠিকভাবে করতে পারি। আবার একটা নতুন দিন শুরু হতে যাচ্ছে। যত সকাল ওঠা যায় ততটাই কিন্তু নিজের ভেতরে যে অরা থাকে, নিজের যে ঊর্জা, মানে নিজের ভেতরে যে আত্মশক্তি, সেলফ পাওয়ার, সেটা কিন্তু খুব বেড়ে যায়। যে কোনো মানুষের যদি সকালে উঠে, আর শীতকাল না হলে শীতকালেও স্নানটা করে ফেলতে পারলে ভালো, না হলেও যদি সকাল স্নানটা করে নেওয়া যায় তাহলে আমাদের শরীর এতটাই স্নিগ্ধ, এতটাই শান্ত এবং এতটাই ভেতর থেকে একটা অন্তর্শক্তি তৈরি হতে থাকে যে যার ফলাফল আমাদের সারা দিন আমরা উপলব্ধি করতে পারি এবং আমাদের প্রত্যেক কাজে ভীষণ ভালো এনার্জি পাই। আমরা প্রত্যেকটা কাজে দেখবি কি ঝরঝরে লাগবে, চনমনে লাগবে, ঠাকুরের কাছে একটু পুজো দিতে ইচ্ছে করবে। যারা অন্য ধর্মের মানুষ তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাইবেন বা করে থাকেন। তো যাই হোক, সকালবেলা উঠেই প্রথমেই বিছানায় বসেও এটা করতে পারি, অথবা স্নান করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরেও এটা বলতে পারি। 5টা কথা আমরা প্রত্যেক দিন সকালে অবশ্যই বলবো। 5টা কথা, মোট 1 2 3 4 5 5টা কথা আমরা প্রত্যেক দিন নিজের কাছে নিজে বলবো, পরিষ্কারভাবে, স্পষ্টভাবে, সুন্দরভাবে। কোথাও একটা বসে নিয়ে, সে মেঝেতে বসেও করতে পারি, বিছানায় বসেও করতে পারি, শির দ্বারা সোজা রেখে প্রথমেই বলবো, আজ সারাটা দিন আমি ভীষণ আনন্দে থাকবো, খুশিতে থাকবো। আসলে পৃথিবীতে কিন্তু আনন্দ বা খুশি শুধু টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সায় অবশ্যই আনন্দ বা শান্তি বা খুশির উপকরণ যোগায়, শক্তি যোগায়, এটা অস্বীকার করি না। কিন্তু শুধু টাকা পয়সা থাকলেই যে মানুষের জীবনে শান্তি আসবে বা একটা আনন্দবোধ থাকবে তা কিন্তু নয়। প্রচুর প্রবলেম, প্রচুর রকমের নেগেটিভিটি, প্রচুর রকমের প্রতিবন্ধকতা প্রত্যেক মানুষের জীবনে আছে। তাই শুধু টাকা পয়সার কথা ভেবে না, আমরা যে অবস্থায় আছি না কেন সেই অবস্থাটাকে আমাদেরকে বুঝে নিতে হবে এবং নিজের মনের মধ্যে সকালবেলাটা শুরু করতে হবে যে না, হে ঈশ্বর তোমাকে ধন্যবাদ, ভীষণভাবে ধন্যবাদ করি, আমি প্রচণ্ড কৃতজ্ঞ এই যে আজকে অবধি আমাকে যে তুমি এতটা সুস্থ অবস্থায় একটা সুন্দর দীর্ঘ আয়ু দিয়ে আমাকে এত দূর অবধি পৌঁছে দিয়েছো। আমি যে এত সুন্দর আমার একটা পরিবারকে পেয়েছি, আমার এত সুন্দর চারপাশের একটা প্রকৃতিকে পেয়েছি, আমার এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি এবং আমার পরিচিত জনদের পেয়েছি, এটার জন্যই আমি তোমার কাছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে, ঈশ্বরের কাছে ভীষণ কৃতজ্ঞ। আর সেই কৃতজ্ঞতা থেকেই আমি জানি তুমি আমার সঙ্গে আছো, প্রতিটা স্টেপিংয়ে, প্রতিটা পদক্ষেপে তুমি আমাকে সহায়তা করে চলেছো। সুতরাং আমার চিন্তা কিসের? আমি সম্পূর্ণ চিন্তাহীনভাবে আমি জানি আজকের দিনটা আমার ভীষণ আনন্দে কাটবে, আমি ভীষণ খুশিতে থাকবো। এই যে কথাটা আমি নিজের কাছে নিজে স্পষ্টভাবে বলছি, যতবার বলবো ততবার দেখবে যে নিজের ভেতরে একটা আলাদা শক্তি জেগে উঠবে, নিজের ভেতরে একটা ঝরঝরে, একটা চনমনে শক্তি নিজের ভেতরে অদ্ভুতভাবে জেগে উঠবে এবং তোমার প্রতিটা একটা, যে এবার উঠে গিয়ে যখন প্রথমে তো চা বানাবে বা তোমাকে কেউ চা বানিয়ে দিয়েছে, তোমার স্ত্রী কি তোমার মেয়ে কি তোমার বোন, সেই চাটার একটা অদ্ভুত আমেজ, একটা অদ্ভুত আনন্দও তুমি উপলব্ধি করতে পারবে। আর আমরা যারা মহিলারা সেই কাজটা করতে যাব, প্রথম কাজ
একটা অদ্ভুত ভালোবাসা, একটা অদ্ভুত ভালো লাগা সেই দুধ, চিনি, চায়ের মধ্যে কিন্তু মিশে যাবে। আর সেই যে মিশে গেল, এই ভালো লাগাটাই একটা অসম্ভব রকমের পজিটিভ এনার্জি, যা কিনা আমার প্রিয়জনের কাছে আমি একটা 1 কাপ চায়ের মধ্য দিয়ে পৌঁছে দিতে পারছি। এটা আমার কাছে বিরাট বিরাট পাওয়া। দ্বিতীয় প্রতিজ্ঞা করব, যা কিছু সারাদিনে আসুক সমস্যা, আমি প্রত্যেকটা চ্যালেঞ্জকে টেক আপ করবো। আমি দেখব কিভাবে প্রত্যেকটা চ্যালেঞ্জকে আমি পার করে যেতে পারি। আমি অবশ্যই নিশ্চয়ই পার করার চেষ্টা করব এবং পারবই, আমি পারবো। অর্থাৎ প্রত্যেকের জীবনে সারাদিনে যত বেলা বাড়তে থাকে, আমাদের বিভিন্ন রকমের কাজ, কর্তব্য, অফিস কাছারি, ব্যবসা বাণিজ্য সব কিছু শুরু হয় এবং সব রকমের ছোটোখাটো সমস্যা তো আসতেই থাকে। তো সেই প্রত্যেকটা চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করব এবং যদি আমাদের ছেলে মেয়ে সন্তানদের জীবনে কোনো সমস্যার ব্যাপার সেদিন ঘটে, তাকে কিভাবে এনকারেজ করব, তাকে নতুন করে উৎসাহ দিয়ে তার ভেতরে তার যে মানসিক যে কষ্টটা বা সে যে একটা অ্যাংজাইটিতে ভুগছে, সেটাকে দূর করার জন্য তার ভেতরে একটা স্পিরিট জাগিয়ে তুলতে হবে, তাকে শক্তি দিতে হবে। কী হয়েছে, আজকে পাওনি, আজকে তোমার হাতে এসে পৌঁছায়নি, বা আজকে তুমি সেটা নিতে পারোনি, তাতে কি হয়েছে, আগামীতে তুমি পাবে। এই বিশ্বাসটা তার মনের মধ্যে জাগিয়ে তুলতে হবে এবং নিজের মধ্যে সেই বিশ্বাসটা নেব যে আমি প্রত্যেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হব। আমি কখনো বলবো না, ও তো নেই, সেই জন্য আমার দ্বারা কিচ্ছু হবে না, আরে ও না আমাকে কোনো দিনও এগুলো শিখিয়েই দিয়ে যায়নি, ও না আমাকে ভরসাই করে না, আমাকে তো কিছু জানাই না, আমি তো জানিই না কী করে এটা করতে হয়। না, ওইসব ও করে দেয়নি, ও বলে যায়নি, ও আমাকে দেখায় না, এই 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 না 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 এই নেগেটিভ শব্দ আমি কখনো প্রশ্রয় দেব না নিজের কাছে। আমাকে কেউ করে দেয়নি এই কথাটা ভাববই না। আমি কিভাবে জেনে নেব, আমি কিভাবে সলভ করব, সেটা আমি আমার মতো করে বুঝে নেব। এই চিন্তাটা সবসময় আমার ভেতরে জাগিয়ে রাখতে হবে। কিউরিওসিটি অর্থাৎ কৌতূহল। হ্যাঁ, আমরা পরের ব্যাপারে ওর বাড়িতে ওর শাশুড়ির সাথেও তো ভালো বনিবনা নেই না, না ওইসব ব্যাপারের কিউরিওসিটি না, ওইসব ব্যাপারে ওটাকে পিএনপিসি বলে। আমার কৌতূহল জাগিয়ে রাখতে হবে আমার নিজের ভেতরে। আমার সব সময় চেষ্টা করতে হবে যে এর পরের স্টেপটাতে কি আছে, এর পরের স্টেপে বা এই ধরনের সমস্যা এসছে, ঠিক আছে অমুককে একটু জিজ্ঞাসা করে নিই এই পরবর্তীতে কি হতে পারে, এই ধরনের কাজটা করতে গেলে তার পরবর্তীতে কি হতে পারে। এই যে কৌতূহল, এই যত বেশি কৌতূহল আমার ভেতরে আমি জাগিয়ে তুলতে পারবো, ততই আমার উইজডম সেটা কিন্তু জেগে উঠবে এবং আমার ভেতরে একটা পজিটিভ থিঙ্কিংয়ের চিন্তাভাবনা আসবে এবং আমার ভেতরে একটা সেলফ কনফিডেন্স আরও বেশি করে দৃঢ় হবে। কারণ আমি ভাবতে পারবো যে হ্যাঁ আমার দ্বারা হবে, আমি এটা ঠিক শিখে নিতে পারবো বা এটা আমি জেনে নিতে পারবো। কখনোই আমি ভাববো না যে আমার এটা জানা নেই, আমি তাহলে কি করে এটা করব, আমি তো এটা জানিই না, এটা আমি কি করে করব। না, এর পরে কি আছে, এটা জানতে হলে আমাকে কি কি করতে হবে, সেই কৌতূহলটা আমার মনের মধ্যে অবশ্যই জাগিয়ে রাখতে হবে। সময়কে আমি সঠিকভাবে কাজে লাগিয়ে নেব। সময়টাকে গুছিয়ে নেবার যে পদ্ধতি, সেটা সময়ের কাছে আমি কখনোই হেরে যাওয়ার জায়গায় পৌঁছবো না। সময়কে কিভাবে আমি ভাগ করে নিজের কাজগুলোকে গুছিয়ে নেব, সেই সম্বন্ধেও আমি নিজের কাছে নিজে একটা চ্যালেঞ্জ করব। কোনো একটা সময়ও যেন আমার হাতের মুঠি থেকে বেরিয়ে না যায় অনাবশ্যকভাবে, অর্থাৎ আমার মিসইউজের জন্য আমার কোনো সুযোগ, কারণ প্রত্যেকটা সময়ের প্রতিটা মুহূর্ত এবং চ্যালেঞ্জের প্রতিটা মুহূর্ত আমাকে কি করবে, আমাকে একটা না একটা সুযোগ এনে দেবে। সেই সুযোগটাকে আমাকে ধরতে হবে, বুঝতে হবে, তবেই আমার দিন এবং আমাদের জীবনের প্রত্যেকটা জায়গা সুন্দর হয়ে উঠবে। আর নিজেকে জোর গলায় বলতে হবে, আই অ্যাম কমিটেড টু ইমপ্রুভ মাই কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। অর্থাৎ
আমি আমার নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে প্রতি মুহূর্তে শিখতে শিখতে এগিয়ে চলতে হবে। সব শিক্ষা তো শেষ হয়ে যায় না, মানুষের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের শিখে শিখে চলতে হয়, এবং প্রত্যেকটা চ্যালেঞ্জ আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। যে কোনো সমস্যা, যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো প্রতিবন্ধকতা, যে কোনো বাধা যখনই আমাদের জীবনে আসে, তখনই কিন্তু আমরা কিছু না কিছু শিখতে পারি, কিছু না কিছু শিক্ষা আমাদেরকে দিয়ে যায়। তাই আমরা সবসময় চিন্তা করব যে যত বেশি আমার জীবনে বাধা আসবে, যত বেশি বাধা আসবে, তত বেশি আমি কিছু না কিছু শিখতে পারবো, আমার জীবন সমৃদ্ধ হবে। তাই আবার হাসি মুখে নিজের প্রতি খুব খুশি হয়ে যে আমি এই যে জীবনটা পেয়েছি, এই যে একটা মানুষের জীবন, এই যে একটা সুন্দর সুস্থ পরিবেশে আমি যে জীবিত আছি, তার জন্য ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা, কৃতজ্ঞতা এই বিশ্ব পৃথিবীর কাছে আমার কৃতজ্ঞতা। আর আমার পরিবার পরিজন, আমার যারা পরিচিতজন, তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, আন্তরিক কৃতজ্ঞতা। যারা বিন্দুমাত্র একটুও এক মুহূর্তের জন্য আমাকে আনন্দ দিয়েছে, আমার পাশে থেকেছে, আমার খুশিতে খুশি হয়েছে, তার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ, অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ। এই কথাগুলো প্রত্যেক দিন যদি আমরা খুব দৃঢ়তার সঙ্গে, বলিষ্ঠতার সঙ্গে নিজের কাছে নিজে উচ্চারণ করতে পারি, তাহলে আমাদের জীবনের সাকসেস, আমাদের জীবনের খুশি, আমাদের জীবনের আনন্দ এতটাই, মানে যা কল্পনাই আমরা করতে পারবো না, কিভাবে যে আমাদের জীবনে পরিপূর্ণ হয়ে উঠবে, তা একটা ম্যাজিক্যাল ব্যাপার, একটা ম্যাজিক্যাল ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে থাকতে পারে। তাই চেষ্টা তো আমাদের করতেই হবে সেই খুশি, সেই আনন্দটাকে অর্জন করতে। টি উইথ মিলি এই চ্যানেলের তরফ থেকে সবাইকে বলি, প্রত্যেক দিন সবাই খুব খুশি, খুব আনন্দ, খুব নিজের প্রতি নিজের ভালোবাসা নিয়ে প্রত্যেকটা দিনকে শুরু করুন। তাহলেই দেখবেন নিজের জীবনের প্রতিটি কাজে কোথা থেকে যে সফলতা আসছে, কোথা থেকে যে সাকসেস আসছে, তা নিজেই কল্পনাও করে উঠতে পারবেন না। তাই আমার অনুরোধ, প্রত্যেক দিন সকালটাকে অন্তত সুন্দরভাবে নিজের প্রতি নিজের গভীর বিশ্বাস নিয়ে আর প্রত্যেকের প্রতি ভালোবাসা নিয়ে শুরু করুন। সবাই ভালো থাকুন।